টি-20 বিশ্বকাপের খবর। নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশের সুপার এইটও নিশ্চিত হয়ে গেছে। একটু আপনাদের দেখাতে চাইবো, এখানে আসলে কিছু বাংলাদেশি সমর্থকও কিন্তু রয়েছেন, তারা উল্লাস করছেন, তারা আনন্দ করছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশের ম্যাচ নিয়ে। ভাই, আসলে কেমন লাগছে? বাংলাদেশ জিতে গেছে, মোটামুটি টেনশনে ছিলেন ম্যাচ নিয়ে? টেনশনে তো ছিলাম, বাংলাদেশের প্রতিটা ম্যাচেই আমরা টেনশনে থাকি, বাট শেষ পর্যন্ত জয় হয়েছে, এইটাই সবথেকে বড় ব্যাপার। এবং ঈদের একটা দিন, বাংলাদেশের সবাই অপেক্ষায় আছে ঈদের ক্রিকেটার আমাদের কি ঈদ উপহার দিবে। আমাদের এই কঠিন সিচুয়েশনে যে ম্যাচটা জিতছে, এর জিতে আনন্দের কিছু হয় না। ঈদের খুশি দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। সবাইকে ঈদ মোবারক। নিশ্চয়ই সুপার এইটও ভালো কিছু প্রত্যাশা করছেন না ব্যাটিংটা নিয়ে? আসলে এই ব্যাটিং নিয়ে সুপার এইটও কত দূর যাওয়া যাবে কি মনে হয়? আসলে একটা মোমেন্টাম প্রয়োজন আমাদের টপ অর্ডারে। তামিম মোটামুটি ভালো ব্যাটিং করতেছিল, একটা ইনিংস দেখলাম আমরা লিটনের কাছ থেকে, আমরা আশা করতেছি ভালো একটু ব্যাড লাক বলতে পারেন দুই একটা ম্যাচে। আর একটু ভালো ব্যাটিং আমরা আশা করি, শান্তর কাছ থেকে একটা ভালো ব্যাটিং আশা করি। আমাদের প্রথম 4 জন থেকে যদি একজন দাঁড়ায় যায় এইরকম পিচে কিন্তু 170-80 ডিফিকাল্ট টু চেজ অন। তো আমরা এই জায়গায় একটু যদি আর একটু ভালো করতে পারি, আমাদের অনেক আশা আছে। আমাদের বোলিং লাইন আপ, ফিল্ডিং ইটস বিন ট্রেমেন্ডাস। আমাদের শুধু ব্যাটিং অ্যাপ্লিকেশনটা একটু ভালো হলে আমরা যে কাউকে ধরে দিতে পারি ইনশাল্লাহ। সেটা আসলে সমর্থকরা ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করছেন। আরও দু একজন আছেন, একটু ভাই কথা বলতাম যে আসলে সাকিবের বোলিং নিয়ে কি বলবেন? তানজিম সাকিব এবং মুস্তাফিজ দুইজন 8 ওভার বোলিং করে মাত্র 14 রান দিয়েছেন। তানজিম সাকিবের যারা সরাসরি দেখার একটা সৌভাগ্য হয়েছে আমার মনে হচ্ছে, বিকজ আমরা নিজে দেখলাম, ফিল করলাম যে ব্যাটসম্যান তার সুইং এবং তার লেন্থ এগুলো খেলতে পারতেছে না। এবং এরকম যদি আমাদের বোলার দরকার, যে যেমন মুস্তাফিজ লাস্টে একটা ফুল ওভার একটা রান দেয় নাই, সো এই ধরনের আমাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আমরা দেখছিলাম সমর্থকরা খুশি মনে মাঠ ছাড়ছে, বাংলাদেশি সমর্থকরা। সবার কিন্তু প্রত্যাশা একটাই, সবাই ঈদ মুবারক বলছে। ঈদের আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে টাইগারদের এই জয়ে। ব্যাটিংটা ভালো না হলেও হয়তো সবার প্রত্যাশা একটাই, যে সুপার 8-এ এখান থেকে ভালো কিছু করবে বা শান্ত এবং লিটন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর সেন্ট ভিনসেন্ট থেকে। টি-20 বিশ্বকাপের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেন্ট ভিনসেন্টে।